নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ অ্যান্ড নিউমোরোলজিস্ট। তো আজকে আমি আলোচনা করব 2024-এর জুলাই মাস। আমি রাশিফল পরপর দিয়ে যাচ্ছি। আজকে সিংহ রাশি, এর আগের রাশিগুলো যেমন মেষ রাশি, কর্কট রাশি, বৃষ রাশি, মিথুন রাশি নিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনারা যদি কেউ সিংহ রাশি নাও হয়ে থাকেন তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই আপনারা চেক করতে পারেন। যদি আপনার রাশি হয়ে থাকে সেটা আপনি শুনে নিতে পারেন। এবং এ বাদেও যে রাশিগুলো আছে, আপনার যদি সেই রাশির আপনি জাতক জাতিকা হন তাহলে আপনিও নির্দ্বিধায় থাকুন, আপনার রাশিও আসতে চলেছে। আমি পরপর রাশিগুলো আলোচনা করছি। আজকে সিংহ রাশি নিয়ে বলবো এবং আগামীতে আমি যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে নিয়েও আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি। যারা সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের 2024 জুলাই মাসটা কেমন যেতে চলেছে, কি থেকে আপনারা সাবধান থাকবেন এবং কি থেকে বিরত থাকা দরকার এবং কি করবেন, কি হবে না হবে, আমি যাবতীয় আলোচনা করব। প্রথমেই বলবো, সিংহ রাশির জাতক জাতিকারা কুবাক্য প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। মানেটা কি? আপনারা সিংহ রাশির লোক, আপনারা এমনি একটু রাগী লোকজন। তো আপনাদের রাগটা কিন্তু সংবরণ করতে হবে। আপনাদের কথাবার্তার মধ্যে কিন্তু একটু সংযম আনতে হবে। আপনারা দুম করে যদি কাউকে কিছু কটু কথা বা খারাপ বাক্য যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের বিপদে পড়তে হবে। এরপর বলবো, সিংহ রাশির জাতক জাতিকারা ভগবানের যত বেশি শরণাপন্ন হবেন এবং ভগবানের ভক্তি করবেন ততই কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে এবং আপনারা এতে করে আর্থিক লাভও কিন্তু আপনারা করতে পারবেন, আর্থিক উন্নতি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, যাদের বিবাহিত জীবনের মধ্যে কিন্তু দাম্পত্য কলহ আমি দেখতে পাচ্ছি। আপনি স্ত্রী হন বা আপনি স্বামী হন, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কলহ কিন্তু একটা এই জুলাই মাসটা লেগেই থাকবে। এটা কিন্তু আপনারা একটু, দুজনকেই বলছি, স্বামী স্ত্রী আপনি যেই হন না কেন, একটু মাথা ঠান্ডা করে চলার চেষ্টা করুন। আচ্ছা, আপনাদের কিন্তু রাস্তায় নানা রকম ঝামেলা আসতে পারে, সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, বা শত্রুরা আপনাকে কিন্তু নানাভাবে ডিস্টার্ব বা ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে। কিন্তু আপনাদের আমি একটাই জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা ঝামেলায় কিন্তু কোনো রূপভাবে আপনারা জড়াবেন না, বাক্য ব্যয় করবেন না, তাহলে কিন্তু আপনাদেরই সম্মান কিন্তু হানি হবে। আপনারা এগুলো পুরোপুরি অ্যাভয়েড করে চলুন বা এড়িয়ে চলুন। শারীরিক দিক, আপনাদের সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের কিন্তু শরীরের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার। এই সময়টা আপনাদের ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে, মানে নইলে কিন্তু শরীরে নানা রকম ট্রাভেল বা প্রবলেম দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের মা আছেন তাদের মায়ের শরীর নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি পাবে। ভাগ্যের সাপোর্ট পুরোপুরি থাকবে। আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু, সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু জুলাই মাসে ভীষণ ভালো। কিন্তু বারবার করে বলছি, কোনো রকম ঝামেলায় কিন্তু আপনারা জড়িয়ে যদি পড়েন তাহলে কিন্তু আপনাদের একটা মান সম্মান হানি হওয়ার যোগ দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু ভুলেও বাক্য ব্যয়ও করবেন না। ঝামেলা থেকে আপনারা পুরোপুরি দূরে থাকবেন, 10 হাত দূরে থাকবেন। আপনাদের কাজের জায়গাতেও কিন্তু নানাভাবে ডিস্টার্ব দেখা দেবে। হয়তো আপনারা ব্যবসা করছেন বা চাকরি করছেন, যেটাই করুন না কেন, সিংহ রাশির জাতক জাতিকারা তাদের কাজের জায়গায় কিন্তু নানাভাবে হ্যাকেল হতে হবে। মানে কোনো কর্মচারী হোক বা আপনি যদি চাকরি করেন তাহলে আপনার ওপর মহলই হোক বা নিচের মহলই হোক, হয়তো এই টাইমটা আপনাকে খুব একটা রেসপেক্ট দেবে না বা আপনার কথা মতো সেই কাজগুলো তারা নাও করতে পারে। তাতেও কিন্তু বারবার আপনাদের বলছি, এই জুলাই মাসটা কিন্তু আপনাদের মাথা কিন্তু প্রচণ্ড ঠান্ডা রেখে কাজ করতে হবে। কাজের জায়গাটা তারিখের পর থেকে, মানে জুলাই মাসে 12 তারিখের পর থেকে কিন্তু ভাগ্য বিড়ম্বনা,
আপনাদের অর্থ কিন্তু জলের মতো খরচা হবে, টাকা পয়সার ব্যয় কিন্তু আপনাদের বাড়বে এই জুলাই মাসটা। কাজের জায়গা কিন্তু আপনাদের পরিবর্তন হবে, বা অনেকের ক্ষেত্রে হঠাৎ কাজ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা চলে যেতে পারে। কিন্তু 15 তারিখের পর থেকে, মানে জুলাই মাসের 15 তারিখের পর থেকে আবার কাজকর্মের জায়গাটা ঠিক হবে। তো আপনারা 1 তারিখ থেকে 15 তারিখ সিংহ রাশির জাতক জাতিকারা কাজের জায়গাটা একটু বুঝে শুনে আপনারা চলুন, একটু দেখে শুনে কান খুলে চোখ খুলে চলার চেষ্টা করুন, নইলে কিন্তু কাজের জায়গায় কিন্তু একটা বাধা বা কাজ চলে যেতে পারে। কিন্তু সেটা 15 তারিখের পর থেকে কিন্তু আবার কাজকর্মের জায়গাটা ঠিক হয়ে যাবে। 25 তারিখ থেকে আপনাদের ভ্রমণ বা বিদেশ যাওয়া বা বাইরে যাবার সুযোগ কিন্তু আসবে, কিন্তু তার মধ্যেও কিছু পিছু টান কিন্তু আপনাদের থাকবে। সেটা বাড়ি নিয়েই হোক বা যে কোনো কারণেই হোক, আপনারা সুযোগ তো পাবেন, কিন্তু সেটা কতটা কাজে লাগাতে পারবেন সেটা সময় বলবে। তো আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমিও আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের অবশ্যই উত্তর দেব। আর আপনারা আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিন বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে, তারাও যাতে জানতে পারে যে জুলাই মাসটা সিংহ রাশি যদি তারাও হয়ে থাকে তাহলে তারাও উপকৃত হবে। শুধু সিংহ রাশি কেন, আমি প্রত্যেক রাশি নিয়েই আলোচনা করছি, প্রত্যেক রাশি নিয়েই আপনারা শুনতে পারেন। এবং আমি যে সতর্কতাগুলো দিলাম সেগুলো অবশ্যই পালন করে চলুন, তাহলে দেখবেন অসুবিধা হবে না। যেমন বললাম, কাজের জায়গায় আপনাকে হয়তোবা নিচে স্টাফ আপনাকে হয়তো মানছে না, এই সময়টা আপনি কিছু না বলে চুপ থাকাটাই আপনার ভালো। কারণ এমন হতে পারে যে ওই স্টাফকে আপনি হয়তো কিছু উল্টোপাল্টা বলে ফেললেন বা কিছু খারাপ পদক্ষেপ নিলেন, সে আপনার বিরুদ্ধে এমন কিছু কমপ্লেন দিয়ে দিল যেখান থেকে কিন্তু আপনার কাজের জায়গা কিন্তু ওই দিন 15 যে সময়টা আমি আপনাদের বললাম সেই সময়টার মধ্যে কিন্তু কাজ আপনার চলে যেতে পারে। সুতরাং খুব সাবধান। আর যতটা না আয় আপনারা করবেন, লাভের জায়গা অবশ্যই আছে, কিন্তু আয়ের চেয়ে কিন্তু ব্যয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি, ব্যয় কিন্তু আপনাদের অনেক বেশি হবে। আপনারা সেটা কিন্তু বুঝে শুনে করবেন, এগোবেন। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলেন, সিংহ রাশি নিয়ে আজকে আলোচনা করলাম জাতক জাতিকাদের, আপনাদের যদি একটুকু ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে আপনারা ভুলবেন না। আর যদি কোনো নতুন দর্শক আমার এই ভিডিও বা আমার এই চ্যানেলে এসে এই ভিডিওটা আপনারা দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ এই চ্যানেলটার পাশে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। আগামী দিনে আমি এই অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, বাস্তু সংক্রান্ত, হাত দেখা বা নিউমোলজির নানা রকম তথ্য আপনাদের অবশ্যই আমি সামনে আনব এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই ছিল আমার প্রচেষ্টা। নমস্কার, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং পরের রাশি নিয়ে পরের ভিডিওতে। নমস্কার।